সবচেয়ে শক্তিশালী তো সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি অন্যকে দেবে, হোক সেটা ভালোবাসা বা কষ্ট। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যরা কি মনে করবে তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করতে শুরু করি। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে ঠকে যাওয়াটা খুব দরকার। বিশ্বাস রাখো রবের প্রতি, একদিন তোমার চাওয়াগুলো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি ব্যক্তি কিন্তু আপনার বন্ধু নয়। মুখের কথা এমন এক অস্ত্র যা দিয়ে এক নিমিষে কারো হৃদয়কে ঝাঁঝরা করে দেওয়া যায়। যে মানুষগুলো কঠিন মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো হারিয়ে না যায়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেরও নেই, সেখানে আমরা মানুষের উপর ভরসা করি। দেখবেন বাড়িতে যতই মানুষ থাকুক না কেন, মা না থাকলে পুরো বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগে। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একজন ভালো স্বামীই যথেষ্ট। জীবনের বাস্তবতাকে একদিন প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়াতে সহজ জিনিসের মূল্য কেউ দেয় না। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন আর দেখুন তার প্রতিক্রিয়া কি। সে সত্যি আপনাকে ভালোবাসলে তার পাগলামি বেড়ে যাবে, আর সত্যিকারের ভালো না বাসলে দূরত্ব বেড়ে যাবে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে এক ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, বাচ্চারা আমাদের কথা শোনে না, কিন্তু আমাদের অনুকরণ করে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকিটা ধরে ফেলেছেন সেটা সেই বুঝতে পারে না। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী। মনুষ্যত্ব ও সততা না থাকলে সেই মেধা ঘৃণিত।